মাইলস্টোন কলেজের এখনকার যে পরিস্থিতি বলা চলে উত্তেজনাকর পরিস্থিতি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অর্থাৎ মাইলস্টোন কলেজের সামনে যে গোল চত্বরটি আছে সেই গোল চত্বরটিতে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। একটু আগেই এখানে পুরো এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বিমান বাহিনীর সদস্যদেরকে নিয়ে 3টি গাড়ি যাচ্ছিল। সেই গাড়ি 3টি আটকে আমরা একটা গাড়িকে অ্যাম্বুলেন্সের প্রথম যে গ্লাসটা সামনের গ্লাসটি তারা ভেঙে দিয়েছেন। এখন অর্থাৎ তারা এখানে দুজন উপদেষ্টা আসছেন, আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা। এমন তথ্যের ভিত্তিতে তারা হচ্ছে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা নানা ব্যানার ফেস্টুন এখানে হাজির হচ্ছেন। শিক্ষার্থীদের একটি অংশ পুরো রাস্তাটি বন্ধ এবং এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। মানে কে কখন কার উপর আসলে উত্তেজনা দেখাচ্ছে সেটি আসলে বলাই মুশকিল। এখন শিক্ষার্থীদের একটি অংশ তারা এখানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বলছেন যে সরকার লাশের প্রকৃত সংখ্যা লুকাচ্ছে এবং সরকার আসলে এবং তারা বলছেন সেনাবাহিনীর সদস্য এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্য গতকালকে তারা যারা এখানে কাজ করতে আসছিলেন বিশেষ করে তারা বলছেন যে তাদের একটি অংশ তাদের উপর তারা হাত তুলেছে এমন হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে হচ্ছে এখানকার যে অবস্থা একটা পুরো গোল চত্বর বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করছেন। বলাই চলে যে এই বিক্ষোভ হয়তো বা বাড়বে, কারণ সকালে যে অবস্থা দেখছিলাম সেই অবস্থা কিন্তু এখনই বাড়ছে। বলা চলে যে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়লে হয়তো বা সেই বিক্ষোভ মিছিল আরও বড় হবে এবং তারা বলছেন তাদের ভাইদের যে যারা নিহত আছেন তাদের প্রকৃত লাশের সংখ্যা বলতে হবে, একই সাথে যারা আহত হয়েছে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে সরকার যেন এই বিষয়ে দ্রুত ব্যবস্থা এমন তথ্য আমাদেরকে তারা জানাচ্ছেন। আমাদের আরেক সহকর্মী আছে, আমরা চলে যাচ্ছি তার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।